একদিন ননদ কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির কারণে চার বান্ধবীকে বাসায় নিয়ে আসলো। সবাই দরজার সামনে নিজেদের জুতা খুলছিল। তখন ননদ বলল, যেমনই আছো তেমনই ভিতরে চলে আসো, আমার ভাবি মেঝে মুছে দিবে। সে ভাবিকে বলল, ভাবি মেঝেটা একটু মুছে দাও। ভাবি কিছু না বলে চুপচাপ মেঝেটা মুছে দিলেন। তারপর ননদ বলল, ভাবি আমাদের জন্য চা বানিয়ে দাও। ভাবি চা বানিয়ে দিল। তারপর আবার ননদ বলল, ভাবি বৃষ্টি হচ্ছে, কিছু বানিয়ে দাও খাওয়ার জন্য। ভাবি চুপচাপ রান্নাঘরে গিয়ে সবার জন্য খাবার বানিয়ে দেয়। সবাই আরামে খেয়ে নিল, কিন্তু ভাবি খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। রাতে যখন সে ঘুমাতে যাচ্ছিল তখন তার মনে বারবার একটা প্রশ্নই আসছিল, ননদের কি আমাকে একটা ধন্যবাদ দেওয়ার উচিত ছিল না? পরের দিন সকালে ভাবির ঘুম ভাঙতেই দেখলো ননদ কলেজের জন্য রেডি হয়ে বসে আছে। ভাবি ননদকে জিজ্ঞাসা করে, কয়টা বাজে? তখন ননদ হাসতে হাসতে বলে, ভাবি 9টা বেজে গেছে। আমি আপনাকে ডাক দেইনি, কারণ গতকাল রাত্রে আপনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আর হ্যাঁ, আমি নাস্তা বানিয়ে ফেলেছি, আপনার জন্য রেখে দিয়েছি। ভাবি টেবিলের দিকে তাকায়। এক পাশে নাস্তা আর এক পাশে ছোট্ট একটা চিরকুট রাখা, যেখানে লেখা আছে, থ্যাংক ইউ ভাবি, আপনি সব থেকে ভালো। ভাবি হেসে উঠলো।